আজকে শুধু দাদু রান্নাঘরে গিয়ে দেখবে ঠেকা ভর্তি কি কি সবজি নিয়ে তো দেখতে পাচ্ছি এমনি কোথা জোগাড় ফর পাঠাবি হয়তো। আরে এত সব লাগিয়েছু বাগানের, এই সবজি তুলে কবে খিচুড়ি করবি তুই? দাঁড়াও না, আরেকটু শীত পড়ুক, আমাদের বাগানে ফুলকপি গুলো আরে হোক, আচ্ছা তারপর আচ্ছা তাই হবে না। আর কদিন পরে টমেটো হবে, ফুল হয়ে গেছে, সব সবজি একসঙ্গে যখন শুরু হবে আর কি, তখন কোনটা ছেড়ে কোনটা খাবো তার কুর খুঁজে পাবো। তখন আর বাজারে যেতে হবে নাকি? নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এখন তো ভরপুর শীত, আর এই শীতকালে সন্ধ্যাবেলা চায়ের সাথে প্রত্যেক বাড়িতে কোনো না কোনো স্ন্যাক্স রেসিপি হয়ে থাকে। তা আজকে দুটো স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, আমার হাতে আছে টাটকা তাজা একদম ফুলকপি। এই দেখেছেন বন্ধুরা, এই ফুলকপি দিয়ে একদম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, ফুলকপির পপকর্ন পকোড়া। আর তার সঙ্গে এই যে বোম্বাই সাইজের বেগুন নিয়ে চলে এসেছি। আমাদের পপি কিচেনে এই প্রথম এত বড় বেগুন দিয়ে মুচমুচে বেগুনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেগুনের সব থেকে সেরা রেসিপি, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আমাদের সঙ্গে আছে পরি, পরি রানী, পরি বেগুনি কি নেবে কি নেবে বেগুন, ধরো ধরো ধরো, ও আবার নিয়ে যাবে, দেখো। চলো চলো চলো, ও বাবা, চলো চলো। দাদু হ্যাঁ আসো, এই তো এসে গেছি। তুমি কি খাবে? পকোড়ার সঙ্গে চা খাবে না কফি খাবে? না চা কর, কফি মফি খেয়ে গাই নাই। দু হাত দিয়ে তুলেছো কি গো মা, ভালো ভালো ভালো। তুমি খাবে বেগুনি? খাবে তো? হ্যাঁ খাবে? পরি দাও, বেগুন কোনটা, বেগুন কোনটা? দাও বেগুনটা দাও, কাটবো, দাও। না দাও। দিবে না। সে রান্না করবে। এই যে তোফা বেগুন রে, হ্যাঁ, এই বেগুন কোথা পেলু? বাজারে। বাজারে? বাজার থেকে এনেছি, ভালোই হয়েছে। এই বেগুনের কি খেতে ভালো লাগে জানো? কি বলো? সব থেকে পোড়া আর বড়ি ভাজা, কুমড়ো বড়ি ভাজা এর সঙ্গে মাখি পোড়া, আর কিছু দরকার নেই। ঠিক আছে, তোমার পোড়া তো আজকে হ্যাঁ। বেগুনিটা এমন ভাবে মুচমুচে করে করবো, একবার খেলে বলি পপি তুই এরকম করেই বেগুনি কর। ঠিক আছে, পোড়া কেন? একদিন ভাজা। পোড়া খাবি। দাদু কিন্তু একদম ঠিক কথাই বলেছে, এরকম সাইজের বেগুনের বেগুন পোড়া বলুন, বেগুন ভর্তা বলুন, বেগুনি বলুন, হেভি ভালো লাগবে। নাও এই বড় বেগুনে যাই করবে তাই খেতে ভালো লাগে। তুমি বেগুন কাটো আর আমি ফুলকপি কেটে নিই। এই দেখুন বন্ধুরা, আজকে যে ফুলকপিটা আনা হয়েছে না, একদম দেশি টাটকা ফুলকপি, নিরেট ফুলকপি। আর আজকে ফুলকপির রেসিপির জন্য শুধু ফুলগুলো লাগবে, ডাঁটাগুলো কিন্তু লাগবে না। এই ফুলকপিরই তো হচ্ছে পপকর্ন পকোড়া খেতেই ভালো লাগে। কাকিমা মুখের দিকে অল্প একটু বাদ দাও, বড় বড় করে থাকবে? হ্যাঁ, লম্বা লম্বা থাকবে একদম। বাবা, আজকে যে একবার খুব বড় বড় বেগুনি হবে। বেগুনটা দেখেছো একদম একবারে ফ্রেশ। গরম। হচ্ছে এই দেখুন ফুলকপি ডাঁটাগুলো সব ভেঙে নিয়েছি, এবার ফুলকপির ফুলগুলো ভেঙে ভেঙে নিয়ে নেব। এই দেখুন, এই ডাঁটাগুলো বাদ দিয়ে শুধু ফুলগুলো নিয়ে নেব। এই দেখুন এরকম ছোট ছোট করে কেটে নেব। ইয়া বেগুনে হচ্ছে এক পিসেই পেট ভর্তি। পেটও ভর্তি আর দেখে মনও শান্তি। হ্যাঁ, মনও শান্তি যে এক বেগুনি। এরকম বড় বড় বেগুনি এখনো হয়নি। তবেই তো নতুন নতুন পদ্ধতি পপি কিচেন, কেউ জানে? হ্যালো, আজকে শুধু বেগুনি হবে, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এক হাতের মতো বেগুনি, এক হাত মেপে নেবেন। আসুন দেখে যান। পপকর্নের যেরকম সাইজ হয় ঠিক সেরকম সাইজ করেই কিন্তু কেটে নিচ্ছি, আপনারা এইভাবেই কাটবেন। না না, তোকে মারে নেই যে মিছি থাক, ও শুয়ে পড়বে একটু এই করলেই। একটা বেগুন কাটতেই তো থালা ভর্তি। হ্যাঁ, আরেকটা কি কাটবো? হ্যাঁ, আর একটা কাটো, একটু বেশি করে করি, ঘরে সবাই আছে না। সবাই একটা করে খাবে। এটা কাটি। আজকে তো আর মাছ মাংস নেই যে পরি মাছ মাংস দেখে উ করবে যেমন করে আর কি অন্যান্য দিন। আজকে কি করবে খুঁজেই পাচ্ছে না, ওই করে রান্নাঘর থেকে নেমেই চলে গেল। এইগুলো হলেই হয়ে যাবে। কাকিমা না, তুমিও কাটতে থাকো, তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে যাবে। পুরো ফুলকপিটাই কাটতে হবে।
আপনারা ফুলকপির এই রেসিপিটা কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো সবসময় চেষ্টা করি কম সময়ে ভালো কিছু রান্না করে দেখানোর জন্য। হ্যাঁ নিয়ে আস। একটা ফুলকপি তো কাটা হয়ে গেল, এবার এই ফুলকপিটাও কেটে নেব। এই ডাঁটাগুলো কালকে ঘরে রান্না করা হবে কাকিমা। হ্যাঁ, খুব ভালো লাগবে আলু বড়ি দিয়ে। দেখেছেন ফুলকপিটা একদম ফ্রেশ, পোকা আরে কিচ্ছু নেই, পরিষ্কার। কেন কাকিমা দাও। কি হলো? ধরো। ওই থাকে থাকে সাড়া দিচ্ছে যে আমি আছি গো রান্নাঘরে। এই দেখো না, একটু করে এক থালা হয়ে যাবে। হ্যাঁ, দুটো কপি তো, বড় বড় কপি অনেক হবে। এই দেখুন বন্ধুরা, পুরো পপকর্নের মতোই কিন্তু দেখতে লাগছে একদম। এই দেখেছেন কি সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি, দুটো ফুলকপি পুরো এক থালা হয়ে গেল। অনেক হবে কিন্তু। এই যে মুচমুচে বেগুনির জন্য বেগুন, আর ফুলকপি পপকর্ন পকোড়ার জন্য ফুলকপি, দুটোই ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আমি এখানে গুছিয়ে নিয়ে যাচ্ছি। এই যে বেগুন আর ফুলকপি সব কিছু তো ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। বেগুনির জন্য কাকিমা বেসনটা মাখিয়ে নেবে, আর ফুলকপির পপকর্ন পকোড়ার জন্য ফুলকপিতে আমি কিছু মশলা মাখিয়ে নেব। বেসন, কালো জিরে, লবণ, খাবার সোডা আর একটু লঙ্কা গুঁড়ো। এবার তুমি অল্প অল্প জল দাও আর মাখতে থাকো। আজকে যে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দুটো রেসিপির জন্যই কিন্তু মাখিয়ে বেশ খানিকক্ষণ করে রেখে দিতে হয়, তাই দুজনেই প্রথমে মেখে নিচ্ছি। জল, কেটে ধুয়ে রাখা ফুলকপি, তুমি এমন আওয়াজ করছো সে দৌড়ে এসছে, যেমন মুখি মেরে তাকিয়ে দেখছে, তাই তো দাঁত বের করছে। আবার বসে পড়লো। ওর বলবে এ। প্রথমে দেব লবণ, লঙ্কা গুঁড়ো দেব, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর দেব ময়দা। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবে, শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ফাটাও গো। হ্যাঁ, এই তো যত ফাটাবে তত ভালো করে তত বেগুন ফুলবে। ফুলবে ভালো। তো এই শীতে আপনারা কে কী স্ন্যাক্স রেসিপি বাড়িতে বানাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন, আরও কে কী রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি অনেক আসতে চলেছে। কি বলো? করি ফুলকপিতে নুন দেওয়া হয়েছে, যার জন্য এই দেখুন ফুলকপি থেকে জল বেরিয়েছে, আর মশলাগুলো কি সুন্দর ফুলকপির গায়ে ধরে রয়েছে। এই দেখুন, তবেই তো খেতে ভালো লাগে। খাবো। কি দাও 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 দাও। কপি দেখো এরকম হয়েছে। ঠিক আছে, একদম ঠিক। চাপা দিয়ে রেখে দাও। এবার উনানটা ধরিয়ে খুব ভালো করে এবার উনান ধরিয়ে খুব ভালো করে তেলটা আগে গরম করব, তারপর ভাজাভুজিগুলো করব। ঝটপট হয়ে যাবে। আজকে যা বড় বড় বেগুনের সাইজ আছে তার জন্য এই যে বড় কড়াটা নিলাম। কি দাও 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 দাও। বেগুনি কিন্তু একদম ছাকা তেলে ভাজতে হয়, তাই প্রথমে বেগুনিগুলো ভাজার জন্য একটু বেশি করে কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা কড়া দিয়েছো না, হ্যাঁ বেগুনিগুলো সব সাঁতার কাটা হয়ে যাবে। হ্যাঁ, না বেশি সাঁতার দিলে সাঁতার কাটতেই তো কাটবে। হবে। সাঁতার কাটবার জন্যই তো দেওয়া হয়েছে।
বেগুনি ভাজার জন্য তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না একটু বেসন ফেলিয়ে দেখে নিই। এই দেখুন, দেওয়ার সাথে সাথেই কিন্তু বেসনটা তেলের ওপরে ভেসে উঠেছে। এই রকম তেল গরম হলে তারপরে আপনারা বেগুনি ভাজবেন। এই যে এখান থেকে 1 পিস করে বেগুন নেব। এই যে এই ব্যাটারটা বেগুনের দুপাশটায় ঠিক সমানভাবে লাগিয়ে নিলাম। এবার কোঁড়াতে দিয়ে দেব। তিন পিস করে বেগুন ভেজে নেব। এই গরম তেল একটু বেগুনির ওপরে এইভাবে ছিটিয়ে দেব। এই দেখুন, দেওয়ার সাথে সাথেই কিন্তু বেগুনিগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। এবার উল্টে দেব। হ্যালো বন্ধুগণ, এরকম বোম্বাই বেগুনি খেতে হলে আসতে হবে পপি কিচেনে। আপনি এসে দেখে যান, খেয়ে যান। এই যা বেগুনি সাইজ নয়, এক একটা বেগুন 25 টাকা করে দিলে পুষবে, তাহলে পুষবে না। 25 টাকা? 25 টাকা। কে খাবে গো? হ্যাঁ, ও তুমি বাবা, দিবে আজকে আমাকে কে 25 খাবে? টাকা। এই দেখুন, বেগুনির ওপরে কালো জিরেগুলো কত সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে। খাওয়ার সময় মুখে পড়বে আর খেতে দুর্দান্ত লাগবে। বোম্বাই সাইজের বেগুনি একদম রেডি, ছান্তা ভর্তি। দেখুন, একই রকমভাবে সব বেগুনিগুলো ভেজে নেব। গামলিটা ধরছে না, এত বড় বড় বেগুন। এই দেখুন বন্ধুরা, আমি যেরকম লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারাও ঠিক বেগুনিগুলো এরকম লাল লাল করে ভেজে নেবেন, অনেকক্ষণ মুচমুচে থাকবে। ঠান্ডা লেগে গেল রে, শীত। পশ্চিমে বাতাস হচ্ছে আজকে। শেষের দুটো বেগুনিও বেশ ভালো করে ভাজা হয়ে গেল। বেগুনিগুলো তো ভাজা হয়ে গেল, এবার ফুলকপির পপকর্ন পকোড়াগুলো ভেজে নেব। চারিপাশটা এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো, ভাজতে সুবিধা হবে। এটাতেও কিন্তু আঁচ ভালোই জোরে দিতে হবে। এই ভুট্টা ভাজা পকোড়া, হ্যাঁ ভুট্টার মতো। আরে আমি তো ওইটাই তোমাকে বললাম। কি ভুট্টা তো বলুনি? ভুট্টা মানে পপকর্ন মানেই ভুট্টা দাদু। এই দেখুন বন্ধুরা, ফুলকপির পপকর্ন পকোড়া ভাজা হয়ে গেল। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এইগুলো যা আছে একবারই সব ভাজা হয়ে যাবে। এগুলো ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে।
এই একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ গো বন্ধুগণ, বাজারে এখন ফুলকপি সস্তা, এই যেভাবে ভাজা হচ্ছে ওইভাবে ভেজে খাবেন না আপনারা। এই যে ফুলকপির পপকর্ন সব ভাজা হয়ে গেল। এই যে মুচমুচে বেগুনি, তার সাথে এই যে ফুলকপির পপকর্ন পকোড়া। এইবার খাবো বোম্বাই সাইজের বেগুনি, এতখানি বেগুনি আপনারা দেখে যান, না বিশ্বাস করেন। এই দেখুন আহ যেন একটা কত দূর গেছে দেখো দাদু। হ্যাঁ রে, দে। বেগুনি তার সাথে এই দেখুন ফুলকপির পপকর্ন পকোড়া, একদম মুচমুচে। একটু চাট মশলা ওপর দিয়ে ছড়িয়ে দেব, আরো ভালো লাগবে খেতে। এই যে বেগুনিতে বিট লবণ ছড়িয়ে দিলাম দাদু। কাকিমা এই বাবা, নাও। এমন এই বেগুনি। বোম্বাই বেগুনি, যেমনি বেগুনি তেমনি স্বাদ। মুচমুচে হয়েছে। বোম্বাই বেগুনি বোম্বাই স্বাদের হয়েছে, খুব খেতে ভালো লাগছে। সবাই তো বেগুনি খাচ্ছে, কিন্তু আজকে আমি ফুলকপির পপকর্নটা আগে খাবো। বাড়িতে এর আগে 2-1 বার বানিয়েছিলাম, তাই ভাবলাম আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এই শীতকালে একদম পারফেক্ট রেসিপি। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে তবেই এর আসল স্বাদ আপনারা পাবেন। এই পপি কিচেনে রান্না করে বোম্বাই বেগুনি খাচ্ছি, যার লম্বা 1.5 ফুট আর চওড়া 5 ফুট। বেগুনিটার যা স্বাদ হয়েছে, এরকম বেগুনি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। আমি আর বাদ যাই কেন, এবার আমিও খাই। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবার ভুট্টা ভাজার খাবো, এটা ভুট্টা ভাজা, আমি নাম দিয়েছি ভুট্টা ভাজা। ভুট্টা ভাজা একটু সাদা, এটা হ্যাঁ। একটু লাল। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ফুলকপির পপকর্ন পকোড়া, যেমন মুচমুচে তেমন স্বাদ। আর বানানোটাও কিন্তু খুবই সহজ। যা আছে বাড়িতে কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। অর্জুন আছে, আপনাদের দাদা আছে, আরও অনেকেই আছে। আজকে একদম সহজভাবে দুটো রেসিপি আপনাদেরকে শেয়ার করলাম। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন। যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।